নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলার সময় সোনাকে গাড়িতে তুলে দিয়ে এসেছি, সে স্কুলে চলে গেছে এবং আমি ঘরে এসে তারপরে একটুখানি ঘরে যে ঝুল হয়েছে সেগুলো অল্প অল্প করে ঝেড়ে নিচ্ছি। আর ঝাঁটা দিয়ে ঝুলটা ঝাড়লে কি হয়, ঝুলগুলো কিন্তু ঝাঁটা দিয়ে জড়ো হয়ে থাকে, আর ঝুল ঝাড়ু দিয়ে ঝুল ঝাড়লে অনেক সময় দেয়ালের মধ্যে জড়িয়ে লেগে যায় এবং সেই সাথে কালো কালো দাগও হয়ে যায়। তো সেই জন্য আমি ঝাঁটা দিয়ে ঝাড়তেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগেকার, কেননা মাঝে তো ভিডিও দেয়া হয়নি, তো সেই জন্য এগুলো সব শ্যুট করে রাখাই ছিল। তো এটা অক্ষয় তৃতীয়া দুদিন আগে, তো বৃহস্পতিবার যেহেতু মাঝে পড়ে গিয়েছিল, তাই জন্য সমস্ত কাজবাজ এই সব কাজগুলো যে ঝাড়াঝাড়ি আছে, একটু মোছামুছির ব্যাপার থাকে, তো সেই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো আমি বুধবারের মধ্যেই সেরে নিয়েছিলাম। আর এই তো ঝুলটা ঝাড়ার পর ঘরের মধ্যে খানিকটা ময়লা পড়েছে, তো সেগুলোই এখন ঝাড় দিয়ে দেব, আর তারপরে ঘরটাও মুছে নেব। 5:30টার সময় এখন তো উঠতে হয়, কেননা সোনার তো স্কুল থাকে, তো 6টার সময় ঘর থেকে বেরিয়ে যেতে হয়। তো তারপরে যখন ঘরে ফিরে ভীষণই ঘুম ঘুম পায়, মনে হয় যেন আরও একবার শুয়ে পড়ি। তো কোনো দিন যদি দেখি যে ভীষণই অসুবিধে হচ্ছে, শরীরটাও খারাপ খারাপ লাগছে, তো চোখ মিলে তাকিয়ে থাকতে পারছি না, তো সেদিনকে এসে একটুখানি শুয়ে পড়ি আবারও। আর এই তো ঘরটা মুছে নিয়ে এরপরে স্নানটাও সেরে ফেলবো। এই দিনটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন, তো সকাল সকাল সমস্ত কাজগুলো সেরে তারপরে রেডি হয়েছিলাম মোটামুটি। তারপর হঠাৎ করে বাউন দাদা যেই সময়টা আমাদেরকে যেতে বলেছিল তার আগে চলে এসেছে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো পড়ে গিয়েছিল। তারপরে আর সেভাবে ভিডিওটা করা হয়নি ওই দিনকে, কেননা ফোন নিয়ে করতে গেলে অনেক দেরি হবে, তার উপরে একটা মানুষ এসে বসে আছে পুজো করবে বলে আমার জোগাড় হয়নি। তো যাই হোক, খানিকটা জোগাড় ঘর থেকে করেই নিয়ে এসেছি, আর একটুখানি ফল কাটাই বাকি ছিল, সেটা আমার দিদি এসেছে আজকে, তো আমার দিদি এসে করে দিচ্ছে। এখানে দিদির মেয়ে, দিদির ছেলে দুজনেই রয়েছে। আর এটা হচ্ছে আমাদের দোকান, আপনারা কিন্তু এর আগে প্রশ্ন করেছিলেন যে কিসের দোকান। তো এখানে মোটামুটি জামা কাপড় বিক্রি করারই একটা ইচ্ছে আছে, তো কিছু কিছু জিনিসপত্র এখানে রয়েওছে। তো সেই দোকানটাই আজকে অক্ষয় তৃতীয়ার দিনে পুজো করা হচ্ছে। এরপরে এটাতে আমাকেই বসতে হবে, যখন মালপত্র সব কিছু এসে যাবে তখন এটা আমাকেই চালাতে হবে। দাদা ঠাকুরটা রাখছিলেন আর বলছিলেন যে ঠাকুরটা কিন্তু ভীষণ ভালো হয়েছে, এবং সেই সাথে হ্যাঁ অবশ্যই আমাদেরও পছন্দ হয়েছে, তাই জন্যই তো এনেছি, তাই না? আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার বাপের বাড়িতে দেখেছি প্রতিটা দোকানে পয়লা বৈশাখের দিনই এবং অক্ষয় তৃতীয়ার দিন, তো এই দিনেই পুজো হয়ে থাকে। তবে এখানে সেভাবে দেখতে পাই না, এখানে যার যখন ইচ্ছে, যে যেই দিনকে দোকানটাকে উদ্বোধন করে সে সেই দিনকেই সেই দোকানটিকে পুজো করে থাকেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 10:30 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম পুজোর জন্যে। তো বাড়ি থেকে দোকানটা খুব একটা দূরত্বের নয়, ওই 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ, এবং তারপরে এখানে সব কিছু ব্যাগে করে বয়ে নিয়ে চলে এসেছিলাম ঘর থেকে। এবং এখানে আসার পর সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, আর খানিকটা দাদাও করে নিয়েছে, তার যতটা কাজ উনি ততটাই করেছেন। এবং পুজো শেষ হতে হতে আমাদের 1টা বেজে গিয়েছিল, তো 1টার পরেই আমরা বাড়িতে গিয়েছিলাম। দেবী ভাগীরথী নমো গঙ্গা মনের বাসনা জানিয়ে ওম বিষ্ণু শান্তি
পুজো সারার পর বাড়িতে ফিরে এসে তাড়াহুড়ো করে আবার রান্নার জোগাড় করা হলো, কারণ এখন কিন্তু 1টা বেজে গেছে। তো সবজি কেটে সব কিছু মশলা বেটে নিয়ে যে বসে ভালো করে গুছিয়ে রান্না করব সেটা তো আর হবে না, তাই জন্য তাড়াহুড়ো করেই করছি। আর আজকে যেহেতু নিরামিষ সেই জন্যে আলু পটলের তরকারি হয়েছিল, আর সেই সাথে একটুখানি আলু ভাজা, তারপরে শাক ভাজা এসবগুলোও ছিল। তো নিরামিষ দিয়েই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। এবং যেহেতু সারাদিন একটু ছোটাছুটি হয়েছে, একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে সময়টা গেছে, তো তারপরে আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম। আর তারপরে সেটা কিন্তু সন্ধেবেলার সময় একটা বেড কভার অর্ডার করেছিলাম, তো সেটাই এসেছে। তো বেড কভার এলে আমার মনে হয় যেন আমি কতক্ষণে সেটাকে পাতবো, একেবারেই ধৈর্য ধরে না। আর আমার বেড কভার জিনিসটা ভীষণই ভালো লাগে। অনেক দিনের ইচ্ছে ছিল একটা হলদে রঙের বেডশিট আমি অর্ডার করব, তো সেটাই করেছি। এই ডিজাইনটা আমার একটু নতুনত্ব লেগেছে। ফ্লিপকার্ট হোক বা মিশো, সবসময় আমি বেড কভার জিনিসটা দেখি, তো নতুন কোনো কিছু ডিজাইন যখনই আমার চোখে পড়ে আমি যদি ভালো লাগে সেটাকে নেওয়ার চেষ্টা করি। তবে এটা হচ্ছে বালিশের কভার, এবং বালিশের কভারটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বড় থাকে। তো আমার অত বড় বালিশের কভার বালিশ তো নয় যে এই কভারটা সেট হবে, তো সেই জন্য একটুখানি কেটে যদি মুড়ে সেলাই করে দেওয়া যায় তাহলে ওটা ফিট হয়ে যায়। তবে ঘরের মেশিনটা এখনও পর্যন্ত ঠিক হয়নি, তা না হলে তো এখনই করে ফেলতাম। তো যাই হোক, এই হচ্ছে বেডশিটটা। এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে মোটা ধরনের কাপড়টা, আর ভীষণই সফট একটা কাপড়। আর সামনে থেকে দেখিয়ে দিলে আপনারা হয়তো ভালো করে বুঝতে পারবেন। তবে এটা কিন্তু সুতি একদমই নয়, এটা কিন্তু মিক্স রয়েছে। আর এটার দাম পড়েছিল মোটামুটি 376 টাকার মতো। এর সাথে কিন্তু আমি আরও 2-3টে বেডশিট অর্ডার করেছি, তো সেগুলো যখন আসবে এক এক করে সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আর সবকটা বেডশিটই কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, কেননা মিশোতে কোয়ালিটিটা আমার মনে হয় যেন একটুখানি ডাউন থাকে। তো মিশোতেও আমি 2বার অর্ডার করেছিলাম, তো কোয়ালিটি আমার তেমন একটা ভালো লাগেনি, তো সেই জন্য আমি আর মিশো থেকে সেভাবে অর্ডার করি না। আর এই তো বেডশিটটা আমি যখন পাচ্ছি তখন কিন্তু আমি বুঝতে পারছি যে বেডশিটটা ভীষণ পরিমাণে বড়। আমার তো কিং সাইজ বেড নয়, তবে এই বেডশিটটা কিন্তু কিং সাইজ বেডের জন্য একেবারেই পারফেক্ট। আমি কিন্তু চতুর্দিকে অনেকটা করে গুঁজে দিয়েছি, আপনারা দেখে বুঝতেই পারছেন। দুধারেই কিন্তু আমাকে এতটা করেই গুঁজতে হয়েছে। এর পরের বার যখন বেড কভারটা তুলে আমাকে কাচতে হবে তখন না হয় বালিশের কভারগুলো সেলাই করে নেব, তাহলে কিন্তু ভালো লাগবে। কেননা এই বালিশের মধ্যে যদি ঢিলে ঢিলে বালিশের কভার থাকে তাহলে কিন্তু দেখতে সেরকম একটা ভালো লাগে না। সবসময় মনে হয় যেন অগোছালো অগোছালো, একটা ফিটিং ভাব থাকলে, একটা টাইটনেস থাকলে জিনিসটা দেখতে বেশি ভালো লাগে, তাই না? এই মুহূর্তে কিন্তু আমার দিদি, ছেলে, মেয়ে সবাই ওরা একটু বাইরের দিকে গেছে, তো সেই জন্যই আমি ভাবলাম যে বিছানার চাদরটা এই ফাঁকে পেতে ফেলি, তাহলে বেশি ভালো হবে। তা নাহলে ওরা সবাই ছোট ছোট এদিক ওদিক ছুটবে। আর এই তো সন্ধ্যাবেলা একটুখানি খাবার এনেছিলাম, তো সেটাই খাওয়া হচ্ছিল। আর এখানে আমার দিদির মেয়ে আমাকে একটুখানি খাইয়েও দিচ্ছিল। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।